পুরো ইন্ডিয়ায় ভাইরাস ছড়িয়ে গেছে বস, একদম ভাই ভাইরাস একদম সবার মাথায় চড়ে বসেছে, না বুকে বুকে চড়ে বসেছে বস। মেয়েরা কাঁদছে বুঝলাম, ছেলেরাও হাউ হাউ করে কাঁদছে, আর থেকে আসি সবাই ইমোশনাল ভাই। আমি তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি বস। করোনার পরে মনে হয় লোকজন এত কাঁদছে, মানে করোনার সময় ঘরে বসে কাঁদতো, মানে দুঃখ প্রকাশ করতো, তারপরে এখন করছে বস। কারণ একটা ভাইরাস এসছে, পুরো ইন্ডিয়া একদম গ্র্যাব করে বসেছে। সেইয়ারা প্রত্যেক এক দুটো স্ক্রল করার পর ইনস্টাগ্রামে সেইয়ারা নিয়ে কোনো না কোনো হচ্ছে গান ভিডিও আসছে বস। সেইয়ারার গান কাঁদছে, সেইয়ারার গান লোক দৌড়াচ্ছে। দুঃখ বস, প্রেম, ভালোবাসা। আসলে সিনেমাটা কি ছিল ছাড়ো, আগে আমরা দুজন বন্ধু মিলে যে দেখতে গেছিলাম, সরি 3 জন বন্ধু মিলে যে দেখতে গেছিলাম, আমার সঙ্গে যে আরো 2 জন ছিল, তাদের মধ্যে 2 জনকে আমি বেরিয়ে জিজ্ঞেস করি কার ভালো লেগেছে সিনেমাটা। একজন বলেছে ঠিকঠাক এভারেজ, আরেকজনের খুব ভালো লেগেছে, রীতিমতো সে ইমোশনাল। তখন বুঝলাম বস যে এটা একটা এজ গ্রুপ পর্যন্ত এই সিনেমাটা ভালো ওয়ার্ক করেছে, সেটা ওই 20-25 পর্যন্ত যেতে পারে, তার ওপরেও অতটা এফেক্ট ফেলেনি, কারণ তারা সবকিছু দেখে নিয়েছে। তারা হচ্ছে আশিকি দেখে নিয়েছে, আশিকি 2 দেখে নিয়েছে, তারা আর একটা কি ছিল, আচ্ছা কবির সিং এর মতো সিনেমা দেখে নিয়েছে। দেখো দেখতে গেলে এর গল্পটা কি, একজন অ্যাগ্রেসিভ আনাড়ি, তারপরে ওটাকে কি বলে, সিগারেট খাচ্ছে, নেশা করছে, এরকম একজন নায়ক, আর নায়িকা শান্ত শিষ্ট, কি সুন্দর ভদ্র, এরকম একটা নায়িকার প্রেম। এই দুজনের মানে আকাশ পাতাল একসঙ্গে জুড়বে, তার যে প্রেম, এর গল্প তোমরা তো কবির সিং এও দেখে নিয়েছো। আর বাকি থাকলো এই সিনেমাটা এখান থেকে এখানে লাগার, সেটা হচ্ছে এই সিনেমার গান সেইয়ারা। ওয়াও, এটা তো হওয়ারই ছিল। আর মোহিত সুরির ফিল্ম ভাই, আশিকি ফাশিকি দেখার, আশিকি 2 দেখার পর তারপরে তো মনে হচ্ছিল এখানেও ট্র্যাজেডি ভাই। ভেবেছিলাম হয়তো নায়িকা গায়েব, না নায়ক গায়েব, নাহলে যায়ক একটা হবে, লাস্টে হ্যাপি এন্ডিং করেছে বস। এটা দেখেই লোকজন ফেটে গেছে। এই সিনেমাটা পুরো মানে ধুম মাচিয়ে রেখেছে ভাই। আমি লাস্টে যখন দেখেছিলাম বক্স অফিস কালেকশন, সিনেমা চলে গেছে কত যেন 120 কোটি বস। আর কিছুদিন যাক 200-250 কোটি কামিয়ে নেবে। কম টাকায় বানিয়ে এই যে বেশি টাকা ছাপার যে ফর্মুলা ভাই, এখানে দেখে শেখো। এটা যদি কোনো পুরনো কিংবা এই শাহিদ কাপুর বলো, তারপরে তোমার কোনো স্টারকে দিয়ে যদি বানানো হতো, তাহলে হয়তো এত হাইপ পেতো না যতটা হাইপ এই নিউ কমাররা এসে দেখিয়ে দিয়েছে। তার উপরে আবার নেপো কিড বস। নেপো কিড হওয়া সত্ত্বেও ভাই অভিনয় দেখো। ভবিষ্যতে, আমি তো বলছি ভবিষ্যতে সুপারস্টার ভাই, নায়িকা নায়ক নায়িকাকে ভবিষ্যতে বড় জায়গায় দেখতে পাবে তোমরা ভাই। এসব বড় মাঠের প্লেয়ার ভাই। আমি এই সিনেমাটা দেখে পুরোটা বুঝলাম ভাই, এখনো পর্যন্ত শুধু ভুল কথা, আজ থেকে 10 বছর পরেও যদি এরকম ফিল্ম আসে এই ভালোবাসা নিয়ে, তুমি একটা ভেবে দেখো ভাই। সানাম তেরি কসম যখন রিলিজ হয়েছিল, কি সিনেমা ভাই। ও আমি তো তখন দেখতে যাইনি, রিলিজের পর দেখতে গেছি। তখনই ভাই এত টাকা কামিয়ে নিয়েছে ভাই। লোকের এখানে লাগছে, এখানে এখানে ভাই কেউ ভালোবাসা পাচ্ছে না বস। সেই নিয়ে সবাই এখন ইমোশনাল বস। তবে যাই হোক, এই সিনেমাটা দেখে একটা জিনিস তো বুঝলাম, এই ভালোবাসা নিয়ে, এই জিনিসটা নিয়ে যতবার সিনেমা বানাবে ততবার লোক হলে আসবে, দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। একটু ভালো গল্প দেখতে গেলে কিন্তু সিম্পল জানা স্টোরি, তারপরেও এত লোক দেখছে। হাইপ তো এখানে বস, এখানে হাইপ শালা কমছেই না এই সিনেমার। তবে সিনেমাটা বেশ ঠিকঠাক। এতদিন পর একটা সিনেমা এসছে যেটার কোনো প্রমোশন নেই, যেটার কোনো কিছু নেই, যেটা নিয়ে বাড়াবাড়ি নেই, তারপরেও এই সিনেমাটা লোকে গিয়ে দেখছে। হ্যাঁ, কিছুজন শুধু ভিডিও করার জন্য হাউমাউ করে কাঁদছে, সেটা আলাদা ব্যাপার। কিছুজন তো এত খুশি হয়ে যাচ্ছে, তার নায়িকাকে নিয়ে কোলে তুলে ঘুরছে সিনেমা হলে। ভালো জিনিস, ভালো করো। যাই হোক, এরকম সিনেমা মাঝে মধ্যে আসা ভালো। সিনেমা তো নয় যেন উৎসব, এরকম উৎসব সবাই পালন করতে চায়। মাস কমার্শিয়াল ফিল্ম মেলে যেরকম হচ্ছে আমরা উঠে নাচি বা সিটি বাজাই, সেটাও যেরকম নর্মাল, এটাকেও নর্মালের মতো দেখো, কোনো চাপ নেই। ইমোশনাল কোনো গল্প মানুষকে ইমোশনাল করতেই পারে, ইমোশনাল হয়, মানুষ রিলেট করতে পারে নিজের লাইফের সঙ্গে। হয় ভাই, হয়। 100 ভাই, সেরা ফিল্ম মোহিত সুরি ফাটিয়ে দিয়েছে বস।
তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।